নমস্কার বন্ধুরা, অধিরাজ ফিল্ম একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হাউ টু ক্রিয়েট লেজার ইন ট্যালি। আমরা এর আগে শিখেছি কিভাবে জার্নাল বানাতে হয়, অ্যাকাউন্টসের গোল্ডেন রুল কি, ট্রায়াল ব্যালেন্স কি, এই সমস্ত কিছুই আমরা শিখে ফেলেছি এবং তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে ওই ভিডিওগুলো দেখে নিও। আজকে শিখবো প্র্যাকটিক্যালি ট্যালি সফটওয়্যারে আমরা সেই সমস্ত জার্নাল, লেজার বা ট্রায়াল ব্যালেন্স কীভাবে ইউজ করব। তো আজকে প্রথম পার্ট, হাউ টু ক্রিয়েট লেজার, কীভাবে লেজার ক্রিয়েট করব ট্যালিতে। তো চলে আসো আমার ল্যাপটপ স্ক্রিনে, দেখে নিই কীভাবে ট্যালিতে লেজার ক্রিয়েট করা হয়। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভিউয়ার্স যারা শুধু ভিউ করছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। তো প্লিজ, যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরও শেয়ার করুন, কারণ আমি মনে করি শিক্ষার ওপর অধিকার আমাদের সবার রয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই অ্যাকাউন্টস এবং ট্যালির নলেজের দিকে। চলে আসুন ল্যাপটপ স্ক্রিনে। চলে এসেছি আমার ট্যালি স্ক্রিনে। দেখতে পাচ্ছি এখানে একটা কোম্পানি ক্রিয়েট করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ট্যালি কোম্পানি বলে। এবার এখান থেকে আমরা যাব ক্রিয়েট, এটা হচ্ছে গেটওয়ে অফ ট্যালি উইন্ডো। ক্রিয়েট থেকে আমরা যাব লেজার। দেখো লেজারের ফর্মটা খুলে গেছে, এই উইন্ডোটার নাম লেজার ক্রিয়েশন উইন্ডো। এখানে আমি একটা লেজার তৈরি করছি, নাম দিচ্ছি ক্যাপিটাল। এবার দেখো আন্ডারে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ। ট্যালিতে বাই ডিফল্ট 28টা গ্রুপ তৈরি করা আছে, যেটা আমরা ডান দিকের লিস্ট অফ গ্রুপেতে দেখতে পাচ্ছি। এইখান থেকে আমাকে আমার গ্রুপটা ঠিকঠাকভাবে চুজ করে নিতে হবে। এই গ্রুপ চুজ যদি ঠিকঠাক না করি লেজার ভুল হয়ে যাবে। তো ক্যাপিটালকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারেই রাখলাম, রেখে এন্টার মেরে নিচে নামলাম। নিচে ওপেনিং ব্যালেন্সটা দিলাম, সাপোজ আমি ধরছি 5 লাখ। তো 5 লাখ দিতেই দেখো এখানে সিআর মানে ক্রেডিট সাইড নিয়ে নিয়েছে, এন্টার মেরে অ্যাকসেপ্ট করলাম। এবার কেন ক্রেডিট নিল বা এর পরের লেজারটা করবো আমরা বিল্ডিং, সেই বিল্ডিং এর লেজারটা কেন ডেবিট নেবে সেটা আলোচনা আমরা অলরেডি করে দিয়েছি আমাদের ডেবিট ক্রেডিট ভিডিওতে। তো বিল্ডিং আন্ডার ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা নেব, এই গ্রুপ থেকেই চুজ করে নেব ফিক্সড অ্যাসেট। দেখো ফিক্সড অ্যাসেট নিলাম, নিয়ে এন্টার মারতে মারতে আমরা একদম নিচে ওপেনিং ব্যালেন্সের জায়গায় আসব। দেখো এই একটা এক্সট্রা এন্টার মেরে ফেললাম। এবার তাহলে কি করব, আমরা তো ব্যালেন্সটা নিতে পারবো না, একবার ব্যাক স্পেস মারবো। সবসময় মনে রাখবে যখনই এক্সট্রা এন্টার হয়ে যাবে ব্যাক স্পেস মেরে আমরা আবার পেছনের দিকে যেতে পারবো। দেখো আমরা যদি আরও দু একটা ব্যাক স্পেস মারি তাহলে দেখতে পাচ্ছি দেখো আমরা ওপরের দিকে যেতে পারছি, আবার এন্টার মারলে আমরা নিচের দিকে আসতে পারবো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওপেনিং ব্যালেন্স আমি ধরে নিচ্ছি, বিল্ডিংয়ের ওপেনিং ব্যালেন্স 2 লাখ আমি দিচ্ছি। দেখো যেই মাত্র 2 লাখ নিলাম সঙ্গে সঙ্গে ডেবিট চলে এলো, এন্টার মারলাম। এবার এন্টার মেরে অ্যাকসেপ্ট করলাম না, আবার ব্যাকস্পেস মেরে আবার যদি কিছু ভুল হয়ে থাকে আমরা ব্যাকস্পেস মেরে এটাকে ঠিক করতে পারি। তো এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, এখন কিছু ভুল হয়নি। কেন ডেবিট বা কেন ক্রেডিট এটা আমাদের গোল্ডেন রুলের ভিডিওতে বলা আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পেরে যাবে কেন ফিক্সড অ্যাসেটটা ডেবিট হলো আর ক্যাপিটালটা কেন ক্রেডিট হলো। নেক্সট একটা লেজার করছি, নাম দিচ্ছি ক্যাশ। দেখো এখানে একটা মজার বিষয় হলো, যেই মাত্র আমি ক্যাশ নিলাম সঙ্গে সঙ্গে দেখাচ্ছে নেম অলরেডি এক্সিস্ট, এন্টারে ডিফারেন্ট নেম। তো কেন, ক্যাশ লেজার তো আমার তৈরি করা ছিল না, তাহলে কেন ক্যাশ লেজার আমি যেই মারছি ক্যাশ নামটা কেন এখানে নেম অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে? তার কারণ ট্যালিতে বাই ডিফল্ট 2টো লেজার ক্রিয়েট করাই থাকে। কিভাবে দেখবো সেটা, এসকে মেরে বাইরে যাব, একদম জিওটি এই গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে আমরা চলে যাব অল্টার, এন্টার মারবো, লেজার, এন্টার মারবো। দেখো আমি কোন কোন লেজার তৈরি করেছি, বিল্ডিং আর ক্যাপিটাল, কিন্তু দেখো এখানে কটা লেজার আছে, ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস। সো ট্যালিতে ক্যাশ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস দুটো বাই ডিফল্ট লেজার আগে থেকেই ক্রিয়েট করা থাকে। এইবার এখান থেকে শুধু আমি ক্যাশের ভেতরে ঢুকবো, যত টাকা আমার ক্যাশ লেজারের আছে সেই টাকার অ্যামাউন্টটা শুধু এখানে লিখে দিলেই আমার লেজার কমপ্লিট হয়ে যাবে। এখানে আর আমাকে লেজারের নাম বা গ্রুপ দিতে হবে না। দেখো আমি দিয়ে দিলাম ক্যাশ, অটোমেটিক ডেবিট, এন্টার মেরে অ্যাকসেপ্ট করলাম, ক্যাশ লেজার আমার ক্রিয়েট হয়ে গেল। অলরেডি ক্রিয়েট করাই ছিল, জাস্ট ভ্যালুটা পুট করলাম। এবার আমরা বাইরে চলে এলাম। এবার লেজার দেখবো কিভাবে বা ভুল হলে সেটাকে ঠিক করবো কিভাবে, ওই একই প্রসেস, অল্টার থেকে লেজার থেকে এইখানে লেজারগুলো দেখতে পাচ্ছি,
এর ভেতরে ঢুকে আমি আমার যদি কিছু ভুল থাকে লেজারে, সাপোজ আমার নামটা ভুল হয়ে গেছে বা আমার আন্ডার মানে গ্রুপটা ভুল হয়ে গেছে, আমি এর ভেতরে ঢুকে চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অবশ্যই চেঞ্জ করার পর এন্টার মেরে অ্যাকসেপ্ট করতে হবে। চেঞ্জ করে এসকেপ মেরে বেরিয়ে গেলে হবে না। যেমন ধর আমি এখানে গ্রুপটা ভুলে গেছি, আমি যদি গ্রুপটা ঠিকঠাক দিলাম দিয়ে এসকেপ মেরে বেরিয়ে গেলাম, তাহলে কিন্তু গ্রুপটা আর ঠিক হবে না, কারণ অলরেডি যে ভুলটা সেই ভুলটাই থেকে যাবে। তাহলে আমায় কি করতে হবে, ঠিক করে এন্টার মেরে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করছি, দেখো 2 লাখ আছে, আমি ভ্যালুটা চেঞ্জ করে 3 লাখ করে দিচ্ছি, দিয়ে এন্টার মেরে অ্যাকসেপ্ট করব, তবেই কিন্তু ভ্যালুটা চেঞ্জ হলো। আবার ক্যাশে ঢুকলাম, ক্যাশে যেটা আছে আমার 3 লাখ, সেটাকে আমি এন্টার মেরে 2 লাখ করলাম, 2 লাখ করে এন্টার মেরে অ্যাকসেপ্ট করলাম, তাহলে দুটোকে চেঞ্জ করলাম। এইবার আমি দেখবো কিভাবে আবার গেটওয়ে অফ ট্যালিতে এলাম, এসে ব্যালেন্স শিটে এলাম, ব্যালেন্স শিট থেকে অল্ট F1 প্রেস করে ডিটেল ভিউ এলাম। ডিটেল ভিউতে দেখতে পাচ্ছি দেখো ক্যাপিটাল 5 লাখ, বিল্ডিং 3 লাখ এবং ক্যাশ 2 লাখ হয়ে গেছে। আগে বিল্ডিং 2 লাখ ছিল, ক্যাশ 3 লাখ ছিল, তারপরে পরে চেঞ্জ করে আমি বিল্ডিং 3 লাখ এবং ক্যাশ 2 লাখ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর আমাদের এই রিপোর্টটা বেরিয়ে গেছে। শিখে ফেললাম লেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। আজকে শিখে ফেললাম লেজার কিভাবে তৈরি হয়। নেক্সট দিন আমরা শিখব ভাউচার কিভাবে তৈরি হয়। তো চলতে থাকুক এই ট্যালি সিরিজ। যদি কোনো রকম অসুবিধে থাকে, ডাউট থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও।